সিরাজ হেড বিবাদে আগুনে ঘি ও অসত্য বলছে বলে দিলেন সিরাজ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন সিরাজের বলে হেড আউট হওয়ার পর দুজনে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। তা নিয়ে শনিবার খেলার শেষে নিজের বক্তব্য জানান হেড। সিরাজ তার দাবিকে অসত্য বলেছেন। ট্রাভিস হেড মোহাম্মদ সিরাজ দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করলেন ভারতের ফাস্ট বোলার। তার অভিযোগ, সাংবাদিকদের অসত্য বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন সিরাজের বলে হেড আউট হওয়ার পর দুজনে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। শনিবার খেলার শেষে হেড বলেছিলেন তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি, কিন্তু সিরাজ তা বুঝতে পারেননি। হেড বলেন, আমি ওকে বলি ভালো বল করেছো, কিন্তু সিরাজ ভাবে আমি খারাপ কিছু বলেছি। তাও সিরাজ ওরকম অঙ্গভঙ্গি করে। আমিও পাল্টা জবাব দিয়েছি, ও যেটা করেছে সেটা আমার খারাপ লেগেছে, তবে ও যদি ভাবে এভাবেই খেলবে তাহলে আমার কোনো সমস্যা নেই। অসি ব্যাটারের এই বক্তব্যের বিরোধিতা করেছেন সিরাজ। তৃতীয় দিনের খেলার শুরুর আগে হরভজন সিংকে সিরাজ বলেছেন, হেড আমাকে কখনোই বলেনি ভালো বল করেছো। সাংবাদিক বৈঠকে হেড বলেছে যা তা সত্য নয়। আমি অসম্মানজনক কোনো মন্তব্য করিনি। উইকেট পেয়ে উৎসব করছিলাম। আমরা পরস্পরকে সম্মান করি, তার মানে এই নয় প্রতিপক্ষের সবকিছু মেনে নিতে হবে। ক্রিকেট খেলাটা ভদ্রলোকের। ওর মন্তব্য আমার ভালো লাগেনি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলছি। ট্রাভিস হেডকে আউট করার পর সিরাজের অঙ্গভঙ্গি ভালোভাবে নেননি অ্যাডিলেডের সমর্থকেরা। তার পরের বলগুলিতে তাকে বিদ্রূপ করেন তারা। সিরাজ যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তখনও তাকে বিদ্রূপ করেন সমর্থকেরা। সিরাজের সমালোচনা করেছিলেন ধারাভাষ্যকারেরাও। তবে এই বিতর্কের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া। দিনরাতের টেস্টে জয়ের ধারা অব্যাহত রাখলেন কামিন্সেরা। আরও একবার অ্যাডিলেডে ভারতীয় দলের সঙ্গী লজ্জা। ইনিংস হার এড়াতে পারলেও লজ্জা এড়াতে পারলেন না রোহিত শর্মারা। নীতিশ কুমার রেড্ডির 42 রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 19 রানের লক্ষ্য রাখে ভারত। কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে 8টি দিনরাতের টেস্ট খেলে 8টিতেই জিতলেন প্যাট কামিন্সেরা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় 175 রানে। সব মিলিয়ে অ্যাডিলেডে খেলা হলো 171.2 ওভার। দিনে 90 ওভার করে ধরলে পুরো দুদিনও খেলা হয়নি। এই ম্যাচই ভারত অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময় শেষ হওয়া টেস্ট। দ্বিতীয় দিনের খেলার শেষেই ভারতের হার একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। রোহিতদের হাতে ছিল 5 উইকেট। ইনিংস হার বাঁচাতে দরকার ছিল 29 রান। সেই রান করে দিলেন নীতিশ, কিন্তু অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জায়গায় দলকে পৌঁছে দিতে পারলেন না নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ অলরাউন্ডার। 19 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া সহজেই লক্ষ্যে পৌঁছল। দুই ওপেনার উসমান খোয়াজা এবং নাথাম ম্যাকসুইনিকে কোনো সমস্যায় ফেলতে পারেনি ভারতীয় বোলারেরা। খোয়াজা 9 এবং ম্যাকসুইনি 10 রান করে অপরাজিত থাকলেন। দিনের প্রথম ওভারেই ঋষভ পান্ত 28 করে আউট হয়ে যাওয়ায় রোহিতদের কাজ কঠিন হয়ে যায়। তারপর নীতিশই 22 গজের একদিক আগলে রেখে দলের ইনিংস টানার কিছুটা চেষ্টা করলেন। তার লড়াকু 42 রানের ইনিংসে রয়েছে 6টি 4 এবং 1টি 6, কিন্তু পিচের অন্য প্রান্ত থেকে সাহায্য পেলেন না। রবিচন্দ্রন অশ্বিন 7, হর্ষিত রানা 0, মোহাম্মদ সিরাজ 7 এবং জসপ্রীত বুমরার অপরাজিত 2 কেউ কঠিন সময় ব্যাট হাতে দায়িত্ব নিতে পারলেন না। একটু অচেনা পরিবেশ বা পরিস্থিতিতে কিভাবে লড়াই করতে হয় তা এখনো আয়ত্ত করতে পারেননি রোহিত, বিরাট কোহলিরা। সিনিয়র ক্রিকেটারদের আরো দায়িত্ব নিয়ে খেলা উচিত। গোটা ম্যাচেই গোলাপি বলে যথেষ্ট দক্ষতা দেখাতে পারলেন না ভারতের ব্যাটার এবং বোলারেরা। পারফরমেন্স করা উচিত, অন্তত বিদেশের মাঠে তো বটেই, না হলে অভিজ্ঞতা মূল্যহীন হয়ে যায়। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে দ্বিতীয় ইনিংসে নেতৃত্ব দিলেন অধিনায়ক কামিন্স। 57 রানে 5 উইকেট তাঁর। স্কট বোল্যান্ডের 3 উইকেট 51 রানে। অ্যাডিলেড টেস্টের পর 5 ম্যাচের সিরিজ এখন 1-1। আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হবে দু দলের তৃতীয় টেস্ট। এখন দেখা যাক তৃতীয় টেস্টে ভারতে কি পারফরমেন্স হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।